আজকে দেখাবো কিভাবে কম খরচে ঝটপট বেগুনি বানানো যায় সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক কমেন্ট দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আলানে পালানে পড়ে থাকা আমার ছাদে ছিল এগুলো। এটা হচ্ছে শাক, শান্তির শাক আছে, তেলাকুচার পাতা আছে। এখানে আপনারা চাইলে পুঁই শাকের পাতাও ব্যবহার করতে পারেন, যেহেতু এই রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে বেগুনের দাম ছিল, এখন অবশ্যই একটু কমছে। সেই কারণে আমি এই বুদ্ধিটা বের করে ফেলেছি যে কেন আমি অত দাম দিয়ে বেগুন কিনবো। তাই এই যে দেখেন আমি ঝটপট বানিয়ে নিচ্ছি আমার ছাদ বাগান থেকে তোলা কিছু শাক পাতা দিয়ে। এখানে বেসনটা নিয়েছি, নিয়ে আদা বাটা, রসুন বাটা, একটু মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি বেসনটা মাখিয়ে নিয়েছি। এখন আমি তেলাকুচার পাতাটা বেসনে ডুবিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারাও অন্য শাকও ব্যবহার করতে পারেন। আসলে বেগুনের চেয়ে আমার কথা মতো যদি আপনি এই বেগুনিটা ভেজে খান বুঝতে পারবেন বেগুনের চেয়ে 1000 গুণ বেশি মজা লাগে। এই বেগুনিগুলো খেতে খুবই মজা হয়। এই যে এবার আমি ঢ্যাঁপার শাকটা দিয়ে দিলাম, আমরা এটাকে ঢ্যাঁপার শাক বলি, আর শান্তির শাকও দিয়ে দিলাম। আর এগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি যদিও ভিডিওটা অনেক দিন পর এডিট করছি, কিন্তু আমার বেগুনিগুলো খুবই মজা হয়েছিল আপনাদের সাথে, তাই আজকে মনে হলো শেয়ার করি। এভাবে একবার হলেও বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে করছি, কারণ আমার বেসনটা বেঁচে গেছে, এইটুকুই শাক ছিল আমার ছাদে। আর মিষ্টি কুমড়া দিয়েও করলে কিন্তু বেগুনিটা বেশ মজা লাগে। আমার কাছে মনে হলো যে বেগুনের চেয়ে এগুলো দিয়ে বেগুনি বানাইলেই মজা হয় বেশি। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অসাধারণ মজা হয়েছিল। একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।